বলেছিল যে তুই কাজটা ঠিক করে করতে পারলি না, অডিশনটা দিতে পারলি না, জানিস কি চান্স পেয়ে গেল তোর হয়ে। আচ্ছা, কাজল ম্যামের সঙ্গে তুই স্ক্রিন শেয়ার করেছিস, এক্সপিরিয়েন্স কেমন তোর? উনি খুবই ভালো, খুবই মজা করে কাজ করেন, কোনো রাগ নেই, কোনো মুড নেই। মানে সেলিব্রিটিদের যে একটা মানে ভয় লাগে না, মানে ভয় লাগতেই দেয় না, এত খেলা করে, এত মানে বাংলা তিনি একটু কম বলতে পারেন, তো বাংলা নিয়ে মজা করেন, মানে শিখতে চান আমার কাছ থেকে। রূপকথা আমাকে একটু বাংলাটা এটা করে দে না, তুই বাংলা নিয়ে পড়িস, কি নিয়ে পড়িস। তো উনি বাংলাতে খুবই ভালোবাসেন, আর খুবই বাচ্চাদেরকে ভালোবাসেন, খুব মজা করেন, খেলেন। আমার যখন অ্যাকশন সিন ছিল। হ্যালো, দিস ইজ ঐন্দ্রিলা। আজকে চলে এসেছি চ্যাট বক্স ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে, এবং টলিউড টাইমস কলকাতার হয়ে আজকে যে পডকাস্টে আমরা এসেছি সেখানে আমাদের মধ্যে যে বিশেষ অতিথিকে আমরা পেয়ে গেছি তার ব্যাপারে যতটাই বলবো কম বলা হবে। বলিউডে তার প্রথম ডেবিউ মা সিনেমাতে, এবং আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন 27শে জুন রিলিজ করছে মা, এবং অজয় দেবগন প্রোডাকশন কাজলের সাথে স্ক্রিন শেয়ার করেছে আমাদের মিষ্টি মেয়ে রূপকথা চক্রবর্তী। রূপকথাকে আমরা পেয়ে গেছি যখন। প্রথমেই রূপকথা, তোকে টলিউড টাইমস কলকাতার স্বাগত। কেমন আছিস? তুমি ভালো আছো? আমি ভালো আছি। সকলকে প্রথমে আমার প্রণাম জানাই। একদম, তোকে যখন পেয়ে গেছি একটা সুন্দর আড্ডা আমরা আজকে তোর সাথে দেব। প্রথমেই যেটা তোর কাছে জানতে ভীষণ ইচ্ছে করছে সেটা হচ্ছে, আমি শুরুতেই বললাম বলিউডে তোর ডেবিউ। প্রথম যখন এই অফারটা এলো বলিউডে অ্যাক্টিং করার, কেমন লেগেছিল? প্রথমে তো আমাদেরকে ফোন করেছিল যারা মানে কাস্টিং করেছেন, তো প্রথমে বলেছিল যে তুই কাজটা ঠিক করে করতে পারলি না, অডিশনটা দিতে পারলি না, জানিস কি চান্স পেয়ে গেল তোর হয়ে। আমি তো তখন কাঁদতে লেগেছি। বলছে নামটা জানিস? আমি বলছি না। বলছে রূপকথা চক্রবর্তী। তখন আমি, মা, মানে বাবা পুরো আনন্দে একবারে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। প্রথমবার বোম্বেতে কাজ। হ্যাঁ, খুবই খুশি হয়েছিলাম। বিশাল ব্যাপার, এবং এইভাবে সারপ্রাইজটা পাওয়া, এর মধ্যে বোধহয় একটা আলাদাই আনন্দ আছে, তাই না? আচ্ছা, কাজল ম্যামের সঙ্গে তুই স্ক্রিন শেয়ার করেছিস, এক্সপিরিয়েন্স কেমন তোর? উনি খুবই ভালো, খুবই মজা করে কাজ করেন, কোনো রাগ নেই, কোনো মুড নেই। মানে সেলিব্রিটিদের যে একটা মানে ভয় লাগে না, মানে ভয় লাগতেই দেয় না, এত খেলা করে, এত মানে বাংলা তিনি একটু কম বলতে পারেন, তো বাংলা নিয়ে মজা করেন, মানে শিখতে চান আমার কাছ থেকে। রূপকথা আমাকে একটু বাংলাটা এটা করে দে না, তুই বাংলা নিয়ে পড়িস, কি নিয়ে পড়িস। তো উনি বাংলাতে খুবই ভালোবাসেন, আর খুবই বাচ্চাদেরকে ভালোবাসেন, খুব মজা করেন, খেলেন। আমার যখন অ্যাকশন সিন ছিল তখন আমি খুব ভয় পেতাম, কাঁদতাম, তো উনি আমাকে সবসময় সাহস দিতেন যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই তো মানে ব্রেভ গার্ল, তুই এরকম হলে হয়। তো উনি খুবই ভালো, মজা, কোনো ভয় কিচ্ছু নেই। আমার তো খুব ভয় লাগতো প্রথমে। এই প্রশ্নটাতে আমি আসছিলাম, তোর ভয় লেগেছিল কিনা তুই নিজেই বলে দিলি, এবং সত্যি কথা, ওনার মাপ মানে ওনার মতো একজন বড় মাপের অভিনেত্রীর কাছ থেকে মনে হয় সত্যি এই যে তুই শিক্ষা পেয়েছিস, এটা তুই সারা জীবন তোর সাথে রেখে দিবি, এগুলোই তোর কাছে তোর অ্যাসেট। একদম। আচ্ছা, এখন যখন ধর তুই এতগুলো সিরিয়ালে করেছিস, মুভিতে করেছিস, বলিউডে ডেবিউ করলি, এরপর যখন স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয় তখন তারা সেলিব্রিটি বন্ধু হিসেবে তোকে তারা কিভাবে ট্রিট করে? হ্যাঁ, ওরা খুবই ভালোবাসে। মানে এখন তো আমি মানে স্কুলে পড়ি না, আমি ওপেন ইউনিভার্সিটিতে চলে গেছি, কারণ স্কুল অ্যাটেন্ড করতে পারি না। কিন্তু ওরা ফোন করে, হোয়াটসঅ্যাপ করে যে হ্যাঁ আমরা দেখবো, খুব ভালো হয়েছে, খুব ভালো করেছিস। সবাই খুবই ভালো। বাহ। আচ্ছা, তুই সৌরভ গাঙ্গুলির সঙ্গে একটা অ্যাড শুট করেছিস, তো সৌরভ স্যার কেমন তোর কাছে? এবং আমাদের সকলের প্রিয় দাদা, এবং মানে আমাদের কতটা পছন্দের সৌরভ স্যার সেটা তো বোধহয় নতুন করে বলার কিছু নেই। তো তোর কাছে সৌরভ গাঙ্গুলি কেমন? হ্যাঁ, ওনার সাথে অনেকদিন আগেই একটা অ্যাড শুট ছিল ফুটবলে, তো খুবই কম সময়ের জন্য শুটিংটা ছিল, কিন্তু উনিও খুবই ভালো, কোনো মুড নেই ওনারও। উনি খুব ভালো করে কাজটা করেছেন। আমারও ভয় তো প্রচুর লেগেছিল সেদিনকে, কিন্তু উনিও খুব ভালো। খুব ভালো। তুই নিজেকে ফিউচারে কিভাবে দেখতে চাস? ওই তো অ্যাক্টিং লাইন, মানে ডাইরেক্টরি, আমি ডাইরেক্টর নিয়েও করতে চাই, ডাইরেকশন নিয়ে, আর অ্যাক্টিংও করতে চাই। বাহ,
আচ্ছা রূপকথা, ধর যখন শুটিং থাকে না, যখন কাজের প্রেশার থাকে না, তখন ফ্রি টাইমে কি করতে ভালোবাসিস? আমার একটা ডগি আছে, আমি তার সাথে সময় কাটাই, ক্লাসিক্যাল ডান্স করি, পুজো করি ঘরে, বা মায়ের মানে কিছু কাজে সাহায্য করি, বাহ। আঁকি, আর পড়াশোনা তো আছেই। বাহ, মানে একদম গুডি গার্ল, সব দিকে একদম মানে সর্বগুণ রয়েছে। এবং এইটাই মানে সত্যিটাই দরকার, যে তুই যেটা বললি যে মাকে হেল্প করি, এটা একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় যখন আর কি দিদি এই রাত্রে তোর মা যখন দেখবে এটা, তো ভীষণ ভালো লাগবে। এটাই কারণ সবসময় মা আমাদের কাছে যে কি ইম্পর্টেন্স সেটা, এবং তুই যে সিনেমাটা করছিস তার নামে মা, তো সত্যি কথা মা আমাদের লাইফে যে কতটা ইম্পর্টেন্ট সেটা আর তো বলার কিছু নেই। এটাই। আচ্ছা, এখন ধর রূপকথা সবাই কিন্তু মোটামুটি রিলস নিয়ে ব্যস্ত, মানে রিলস করবো এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, তাছাড়া তো পার্টি, বন্ধু বান্ধব, নাইট আউট, এইসব নিয়ে সবাই এখন মোটামুটি মত্ত থাকে। তো তুই যে নিজের জায়গায় থেকে কনস্ট্যান্টলি ভালো ভালো কাজ উপহার দিচ্ছিস, তুই যারা ধর এরকম লাইন মানে তোর এরকম ইন্ডাস্ট্রিতে আসতে চায় এবং হয়তো ধর রিলস করছে, কিন্তু রিলস করতে করতে বুঝতে পারছে না যে কিভাবে নিজেদেরকে এই লাইনে নিয়ে আসবো, বা কিভাবে যোগাযোগ হবে, কিভাবে গ্রুম করব নিজেদেরকে, তো তাদেরকে তুই কি অ্যাডভাইস দিবি? রিল তো আমিও করি, আমারও ভাল লাগে, কিন্তু যারা এই লাইনে আসতে চায়, তা হ্যাঁ আমার মতোই তো শিখতে হবে, অ্যাক্টিংটাকে ভালোবাসতে হবে, ভালো ভালো আগেকার দিনের সিনেমা দেখতে হবে, আমি যা করি। এবার তারপরে জানি না আর কি করতে হয়, কারণ আমি তো নিজেও এখন শিখছি, আমিও তো এখন মানে ওই লেভেলে যেতে পারিনি, যাচ্ছি। হ্যাঁ, অ্যাক্টিংটাকে ভালোবাসলেই তো অ্যাক্টিং আসতে হবে। একদম, এবং এটাই হচ্ছে আসল কথা, যে শেখার কোনো বয়স নেই। তাই আমাদের এই এই অ্যাডভাইসটা, সেটা সত্যি কথা, ছোট রূপকথা যেটা বললো সেটা সকলের মাথায় রাখা উচিত, যে সব সময় কিন্তু শেখার সত্যি কোনো বয়স হয় না, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে কিন্তু শিখতে থাকি, এবং শেখাটা আমাদের সত্যি এটা মনে রাখতে হবে যে শেখাটা একদম গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে। আচ্ছা, তুই অপর্ণা সেনের সাথে কাজ করেছিস, তো ওনার মতো একজন মানুষ অপর্ণা ম্যাম, তুই বল যে তোর এক্সপিরিয়েন্স কি? ওনার কাজটাই আমার প্রথম বড় ফিল্মের ডেবিউ। হ্যাঁ, উনিও তো খুবই ভালো, আমি খুবই ছোট ছিলাম, ভয় পেতাম প্রথম প্রথম, এত বড় সিনেমা, এত বড় বড় ক্যামেরা। উনি খুবই সাহস দিয়েছেন, ভালো করে কাজটা শিখিয়েছেন, আমার প্রথম গুরু উনি ডাইরেক্টর হিসেবে। হ্যাঁ, উনি খুবই ভালো। খুব ভালো। এবং তুই তোর কেরিয়ারে এখন অব্দি তুই যা যা কাজ করেছিস, তুই প্রচুর বিখ্যাত মানুষদের সঙ্গে তুই তাদের সান্নিধ্যে আসতে পেরেছিস, তাদের সঙ্গে কাজ করতে পেরেছিস। এরকম কোন ড্রিম রোল তোর আছে যেটা এখনো পূর্ণ হয়নি, তুই নিজেকে দেখতে চাস সেই রোলে, বা সেরকম কোন মানুষ যার সঙ্গে তুই কাজ করতে চাস, সেরকম কেউ আছে? আমার ড্রিম রোল হচ্ছে দেবদাস। আমার দেবদাসটা আরেকবার করার খুবই ইচ্ছা, জানি না করতে পারবো নাকি, বা আমি যদি ডাইরেক্টর হয় কখনো হব, তো আমার দেবদাস করার খুবই ইচ্ছা, আমার প্রিয় সিনেমা। আর আমার ড্রিম অ্যাক্টর এখনো পর্যন্ত হচ্ছে শাহরুখ খান স্যার। বাহ, ওনার সাথে দেখা হলেই তো আমি খুশি, কাজ তো আরো ভালো। বাহ। তুই শাশ্বত চ্যাটার্জি, আমরা জানি এখনকার সময় কিন্তু শাশ্বত স্যার শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন, তো তুই শাশ্বত স্যারের সঙ্গে কাজ করেছিস, তো তোর অভিজ্ঞতা কেমন? আমি ওনার সাথে দুবার কাজ করেছি, একটা মহিষাসুরমর্দিনী ফিল্মে আর একটা আবার প্রলয়ে। উনিও তো খুবই হাসান, কাজ করেন খুবই ভালো, কোনো সিরিয়াস নয় কিছু। বাহ, ওনার সাথেও কাজ করে খুবই ভালো লেগেছে। বাহ। আচ্ছা, তুই আবার প্রলয়ের কথা বললি, আবার প্রলয়ের শুটিং তোদের সুন্দরবনে হয়েছিল, তো সুন্দরবনে শুটিং এবং সুন্দরবনে বাঘ দেখা, বাঘ কি দেখতে পেয়েছিলি? না। আচ্ছা, শুটিং এর এক্সপিরিয়েন্স বল একটু আমাদের সকলকে। শুটিং হয়েছিল আমাদের মানে কি নদী, একবারে বড় নদী, তার মানে মাঝখানে ছোট্ট একটা নৌকা, তার মধ্যে ক্যামেরা, তার মধ্যে আমি আর আমার যে কো অ্যাক্টর, আর পুরো এভাবে দুলছে, আমি শুধু কাঁদছি যে আমি করবো না, আমি বাড়ি যাব। তো রাস্তায় বলছে করে নে, কিচ্ছু করবি না, তুই পড়ে গেলে আমরা জাল ফেলে তোকে আবার তুলে নেবো, তুই শুধু অ্যাকশনটা করে নে। সেই কেঁদে কেঁদে করেছি আর কি। কিন্তু সেটা মুহূর্তটা সেরা ছিল, করার পর সেই শ্রেষ্ঠ মুহূর্ত ছিল, তাই না? বাহ, খুব ভালো লাগলো তোর সাথে আড্ডা মেরে।
আমরা আবারও তোকে নিশ্চয়ই কোনো একটা টলিউড টাইমস এর অন্য পডকাস্টে তোকে নিশ্চয়ই পেতে চাইবো। তুই আসবি তো আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোর কেমন লেগেছে এই টলিউড টাইমসে আড্ডা মেরে, এবং আমাদের সকল দর্শকদের তুই কি বলতে চাস? খুবই ভালো লেগেছে তোমার সাথে আড্ডা বসে। দর্শককে বলতে চাই, আমাদের সিনেমা রিলিজ হচ্ছে 27 তারিখ, 27শে জুন সিনেমাতে মা। তো অবশ্যই আপনারা দেখবেন হলে গিয়ে, আর নিশ্চয় জানাবেন কেমন লাগলো আমার রোলটা। আমার রোলটা তো বলা যাবে না যে কি চরিত্র, তা দেখবেন, অবশ্যই জানাবেন। এবং হ্যাঁ, ওর রোলটা জানতে হলে মা সিনেমা দেখতে হবে, আগামী 27শে জুন রিলিজ করছে। এবং রূপকথাকে আমরা আবারও পেয়ে যাবো। রূপকথা যেমনটা আমাদেরকে কথা দিল, তেমনই রূপকথাকে আমরা টলিউড টাইমস এর চ্যানেলের হয়ে আবার পেয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই 27শে জুন ডেটটা মার্ক করে রাখবেন ক্যালেন্ডারে। রূপকথার ফার্স্ট বলিউড ডেবিউ মা সিনেমা রিলিজ করছে, অবশ্যই দেখবেন। আজকের মতো এইটুকুই, আবার আসবো নতুন কোনো আড্ডায়। ধন্যবাদ।